সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-2 7 নম্বর থেকে শুরু করব। তো 7 নম্বরে বলা হয়েছে 2কে এক্স দ্বারা 5কে ওয়াই দ্বারা 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। প্রথমে আমরা 2কে এক্স দ্বারা ভাগ করব, 5কে ওয়াই দ্বারা ভাগ করব, 3কে জেড দ্বারা ভাগ করে সবগুলোকে একসাথে যোগ করব। তো আমরা করি 7। প্রথমে হলো 2কে এক্স দ্বারা ভাগ, 2কে এক্স দ্বারা ভাগ, যাকে ভাগ করব সে উপরে, যার দ্বারা ভাগ করব সে নিচে। 5কে ওয়াই দ্বারা, 5কে ওয়াই দ্বারা ভাগ, এখানেও 5 থাকবে উপরে, ওয়াই হবে নিচে। তারপর 3কে জেড দ্বারা, 3কে জেড দ্বারা ভাগ, যাকে ভাগ করব সে উপরে, যার দ্বারা ভাগ করব সে নিচে। এই যে ভাগগুলো করলাম, এই সবগুলোকে এখন যোগ করব। এখন সুতরাং 2/x লিখে মাঝখানে যোগ চিহ্ন দিয়ে দেব, 5/y লিখে যোগ চিহ্ন 3/z। এরপর 8 নম্বরে বলা হয়েছে a কে b দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। a কে আমরা b দ্বারা ভাগ করব, এটার সাথে 3 যোগ করে ফেলব। তো a কে b দ্বারা ভাগ, এখানে আমরা যেহেতু a কে ভাগ করব, a লিখব উপরে, b দ্বারা ভাগ করব, b লিখব নিচে। সুতরাং এই ভাগফলটাকে আমরা এর সাথে কি করব, 3 যোগ করে দেব। যেহেতু 3 যোগ করব, যোগ 3, a/b + 3। তারপর 9 নম্বর, 9 নম্বরে বলা হয়েছে p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ। p কে q দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে r যোগ করতে হবে। তো আমরা লিখব p কে q দ্বারা গুণ, p কে q দ্বারা গুণ, p ইন্টু q ইকুয়াল টু PQ। এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায়, হ্যাঁ, চিহ্ন না দিয়ে লিখলে সমস্যা নেই। তো এই গুণফলের সাথে আমরা আর যোগ করে দেব। তো লিখব সুতরাং PQ যোগ আর। এরপর 10 নম্বরে বলা হয়েছে x কে y দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ করতে হবে। x কে y দ্বারা গুণ, তারপর প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। প্রথমে আমরা x কে y দ্বারা গুণ করি, x কে y দ্বারা গুণ। তো এখানে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখলাম না, সরাসরি লিখে ফেলাম xy, এটাই x কে y দ্বারা গুণ। এই গুণফলকে আমরা কি করব, এই গুণফল থেকে 7 বিয়োগ করে দেব, বিয়োগ 7। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম।